अगर इसमें कोई कुछ कहे कहने दो, कोई कुछ बोले बोलने दो, बदमाशी करे बदमाशी करने दो, लेकिन एक वोट हमको दो। वो वोट का नाम है जोड़ाव फूल, जो हम लोग कहते हैं जय जोड़ाव फूल जय शिवमंदिर। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা। তিনি দক্ষ রাজনীতিবিদ। তিনি বাংলার অগ্নিকন্যা নামেও পরিচিত। 2011 সালে তিনি বিরোধী দলনেত্রী থেকে হয়ে ওঠেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি হলেন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা খুব অল্প বয়সে মারা যান, ফলে পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব নিতে হয় এবং পড়াশোনার পাশাপাশি সংগ্রাম চালিয়ে যেতে হয় এই বাংলার অগ্নিকন্যাকে। এবার আসা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রা ও উত্থান নিয়ে। মমতা প্রথমে ভারতীয় জাতীয় কংগ্রেসে রাজনীতি শুরু করেন। 1984 সালে দক্ষিণ কলকাতা থেকে লোকসভায় জয়ী হয়ে সাংসদ হন, হয়ে ওঠেন লড়াকু নেত্রী। তবে বেশি দিন তিনি কংগ্রেসে থাকেননি। মতপার্থক্যের কারণে কংগ্রেস ছাড়তে বাধ্য হন তিনি। 1998 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তিনি তৃণমূল কংগ্রেস গঠন করেন, হয়ে ওঠেন সততার প্রতীক, লড়াইয়ের মূল দণ্ড। লড়াই সংগ্রাম দিয়ে জয় করে ফেলেন মানুষের হৃদয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায়শই স্ট্রিট ফাইটার বলা হয়, কারণ তিনি রাস্তায় আন্দোলন, প্রতিবাদ এবং জনসংযোগের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। 1990 সালে এক রাজনৈতিক হামলার পরও তিনি লড়াই চালিয়ে যান, যা তার সংগ্রামী ভাবমূর্তিকে আরও দৃঢ় করে। ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস দ্রুতই পশ্চিমবঙ্গে বামফ্রন্টের বিকল্প শক্তি হয়ে ওঠে। বামফ্রন্টের অত্যাচার ও অপশাসনকে ঢাল করেই মানুষের মন জয় করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011তেই বামফ্রন্টের ক্লিন ইমেজকে কালি দিয়েই মহাকরণে গজিয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল। দীর্ঘ 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন এবং পরবর্তী নির্বাচনে পুনরায় জয়ী হয়ে তার অবস্থান আরও শক্ত করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু একজন রাজনীতিক নয়, বরং বহুমুখী গুণের অধিকারী নেত্রী হিসাবে পরিচিত। তার ব্যক্তিত্ব ও নেতৃত্বের নানা দিক তাকে আলাদা করে তোলে। এক সংগ্রামী মনোভাব, দারিদ্র থেকে উঠে এসে রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। রাজনৈতিক হামলার পরও লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা তাকে স্ট্রিট ফাইটার ইমেজ দিয়েছে। 2. জনমুখী নেতৃত্ব। সাধারণ মানুষের ভাষায় কথা বলেন, তাদের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে তুলে ধরেন। গ্রামীণ ও শহুরে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন, তাই তিনি হয়ে উঠেছেন বাংলার ঘরের মেয়ে। 3. সাংস্কৃতিক সংযোগ। কবিতা লেখেন, গান করেন এবং শিল্প সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। তার সাংস্কৃতিক অভিজ্ঞতা তাকে মানুষের আবেগ বোঝার ক্ষমতা দিয়েছে। 4. অসম্ভব রাজনৈতিক কৌশল। দ্রুত পরিস্থিতি বুঝে কৌশল বদলাতে সক্ষম। বামফ্রন্টের দীর্ঘ শাসন ভেঙে পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করেছেন। 5. সহনশীলতা ও দৃঢ়তা। প্রতিকূল পরিস্থিতিতেও হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার মানসিক শক্তি রয়েছে। আদালত পর্যন্ত গিয়ে নিজের সওয়াল করার সাহস দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সংগ্রামী, জনমুখী, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এবং রাজনৈতিকভাবে কৌশলী নেত্রী। তার বহুমুখী গুণাবলী শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতীয় রাজনীতিতেও তিনি যে অনন্য তার বলার বাকি রাখে না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। শব্দচক্র, আলাপ ও বিতর্কের প্রতীক।